আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই মজার একটা গল্প বলবো। গল্পটা দুইটা ত্রিভুজের। এখানে দুইটা ত্রিভুজ আছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ। হ্যাঁ? তো এখন যদি আমরা একটা জিনিস দেখি যে এই ত্রিভুজ ডিইএফ এর একটা ডুপ্লিকেট যদি আমরা ত্রিভুজ এবিসি এর উপর বসানোর ট্রাই করি, দেখি যে একদম হুবহু মিলে গেছে। মানে দুইটা ত্রিভুজেরই তিনোটা বাহু, তিনোটা কোণ কি একদম সেম হয়ে গেছে। তো যখন এরকম সিচুয়েশন অ্যারাইজ করে তখন আমরা বলতে পারি কি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। যে মাঝখানের এই চিহ্নটা কি সর্বসম চিহ্ন। এই চিহ্নটা, এই চিহ্নটা কি সর্বসম, সরি এটা তো ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম, যে এটা কি সর্বসম চিহ্ন, যারা না জানি তাদের জন্য আর কি। আচ্ছা, এখন দুইটা ত্রিভুজ সর্বসম হলে তো ছয়টা প্রপার্টি সেম হয়ে যায়। তার মানে কি আমাদের একদম দেখা লাগবে যে ছয়টা প্রপার্টি সেম হয়েছে কি না। না, শর্ত সাপেক্ষে দুইটা বা তিনটা প্রপার্টি সেম হয়ে গেলেই কি আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম অবস্থায় আছে। হ্যাঁ, এক্ষেত্রে প্রথম শর্তটা কি বাহু বাহু বাহু। আচ্ছা, এক্ষেত্রে বাহু 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 ঠিক, বাট কোন 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 কি ক্রস। মানে একটা ত্রিভুজের যদি কি তিনটা বাহু কি সেম হয়ে যায়, তাহলে কি ত্রিভুজ দুইটা সর্বসম। বাট যদি তিনটা কোণ সেম হয়, সেক্ষেত্রে আমরা নট শিওর যে এটা কি সর্বসম কিনা। এক্ষেত্রে কোণ তিনটা সমান মানে কি ত্রিভুজ দুইটা কি সদৃশ্য কোণী। এটা কি ভুল করা যাবে না। তো দুইটা ত্রিভুজের তিনটা বাহু যখন সমান হয়ে যায়, ত্রিভুজ দুইটা সর্বসম, সেক্ষেত্রে বাকি যে তিনটা প্রপার্টি মানে ত্রিভুজের তিনটা কোণ, ওগুলা কিন্তু একদম সেম হয়ে যাবে, সমান হয়ে যাবে। কিন্তু ত্রিভুজের তিনটা কোণ সমান হওয়া মানে আমরা বলতে পারি না যে এদের বাহুগুলাও সমান। হ্যাঁ, এক্ষেত্রে এদের বাহুগুলার অনুরূপ বাহুগুলার অনুপাত সমান, কারণ এরা যেহেতু সদৃশ্যকোণী ত্রিভুজ। এটা গেল শর্ত 1। এরপরে শর্ত 2 বাহু কোণ বাহু, মানে এদের ধরো যে এবি বাহু আর ডিই বাহু সমান, এসি বাহু আর কি ডিএফ বাহু সমান। সেক্ষেত্রে এদের অন্তর্ভুক্ত কোণ মানে কি এ কোণ আর ডি কোণ সমান হওয়া লাগবে। যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সর্বসম আছে। হ্যাঁ, যদি এদের এখানে কোণ বাহু বাহু বা বাহু বাহু কোণ দিয়ে বোঝানো হয়েছে, যদি এদের কোণটা যদি এদের অন্তর্ভুক্ত না হয়, দুইটা বাহু সমান কিন্তু যে আর একটা কোণ সমান হয়েছে ওরা তাদের অন্তর্ভুক্ত কোণ না, দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ না, মানে দুইটা ওই কোণটা দুইটার মানে বাহুর মাঝে দিয়ে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে ত্রিভুজ দুইটা কি সর্বসম। সেক্ষেত্রেই সর্বসম হবে যদি ওই কোণটা ত্রিভুজের বাহু দুইটার অন্তর্ভুক্ত বা একদম মাঝ দিয়ে হয়। এটা শর্ত 2। হ্যাঁ, শর্ত 2 কি কোণ বাহু কোণ, মানে বা কোণ কোণ বাহু বা বাহু কোণ কোণ, মানে সবগুলোর ক্ষেত্রে ঠিক। মানে কি দুইটি কোণ আর একটি বাহু যদি সমান হয়, সেক্ষেত্রে ওইটা কি সর্বসম হবে, মাস্ট। সর্বসম মাস্ট। তো এটা গেল শর্ত 3। এরপর শর্ত 4 কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস সমান হইলে হয়। একটা কি অতিভুজ আর একটা অন্য যে কোনো বাহু। অন্য যে কোনো বাহু। হ্যাঁ, মানে এই যে এসি আর ডিএফ সমান হওয়াই লাগবে। ধরো এসি আর ডিএফ সমান, আর অন্য যে কোনো বাহু ধরো এবি ইজ ইকুয়াল টু ডিই হইতে পারে। হ্যাঁ, বা বিসি ইজ ইকুয়াল টু কি ইএফ হইতে পারে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কি আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। যে কি অতিভুজ সমান হওয়া কি মাস্ট। তো আশা করি আমি বুঝাইতে পারছি। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো, আমি রিপ্লাই দিব।